নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় ক্রিয়াবন্ধ যোগ। শুনেই কেমন একটা ভয় ভয় লাগছে, কি বিপজ্জনক এই যোগ হতে পারে। বেসিক্যালি এরকম কিছুই নয়, শনি মঙ্গল যোগ, যাকে কেউ বীজ যোগ বলেন, কেউ এটাকে ক্রিয়াবন্ধ যোগ বলেন, এরকম বহু নাম রয়েছে। কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে নবম ভাবে এই যোগ সৃষ্টি হচ্ছে। কালপুরুষের চতুর্থ রাশি কর্কটের ক্ষেত্রে এটা কিন্তু আলটিমেটলি রাজযোগ। পঞ্চমপতি দশমপতি মঙ্গল, তার সঙ্গে সপ্তমপতি শনির কম্বিনেশন, কেন্দ্রপতি কোণপতির সহযোগ, তাকে আমরা রাজযোগ আখ্যায়িত করে থাকি এবং এরকমই একটা রাজযোগ সেটা কিন্তু সৃষ্টি হতে চলেছে কর্কটের ক্ষেত্রে। তবে এটাও খেয়াল রাখতে হবে, রাজযোগ হলেও এই যোগে যে আমরা সবসময় নিরাপদ, সবসময় সুস্থ, তা কিন্তু নয়। খেয়াল রাখতে হবে এবং বারবার খেয়াল রাখতে হবে। মঙ্গল ভালো গ্রহ হলেও শনি কিন্তু সপ্তমপতি এবং অষ্টমপতি কর্কটের জন্য। আমরা একবার দেখে নেব, জেনে নেব শাস্ত্র কি বলছে। শাস্ত্রে একটি শ্লোক বলছে, নবমে শনি ভৌমৌ তু পিতৃভাগ্য বিনাশকৌ ধর্মহীনঃ সদা ক্রূর গুরুদ্বেষী চ জায়তে। নবম ভাবে শনি মঙ্গল একত্রে থাকলে পিতৃভাগ্যে বাধা বা পিতার সাথে মতভেদ সৃষ্টি হতে পারে। আমি একটু বাড়িয়ে দিই, বাবার আঘাত প্রাপ্তির সম্ভাবনা, হঠাৎ শরীরটা খারাপ হয়ে পড়তে পারে, বাবা প্রতারিত হতে পারেন এবং তার কারণে আপনার ওপরেও একটা অর্থনৈতিক প্রেশার চলে আসতে পারে। ভাগ্য উন্নতিতে বাধা এবং বিলম্ব সৃষ্টি হতে পারে। ধর্ম আচরণে অনাগ্রহ দেখতে পাওয়া যেতেই পারে। গুরু বা শিক্ষকের সঙ্গে বিরোধিতা সৃষ্টি হতে পারে। ধর্ম আচরণে অনাগ্রহ দেখতে পাওয়া যায় এবং গুরু শিক্ষক এদের সঙ্গে বিরোধিতা সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে আমি আরেকটু বাড়িয়ে দেব, সেটি হলো ভুল গুরুর দ্বারা যেমন সমস্যায় পড়তে পারেন, ঠিক তেমনভাবেই গুরুর সঙ্গে একটা দ্বন্দ্ব বা দ্বেষ সৃষ্টি হতে পারে। আপনি এক ধরনের মত বা এক ধরনের আচরণে বিশ্বাসী, কিন্তু আপনার গুরু তিনি আপনাকে একটা বিরুদ্ধ মতে নিয়ে যেতে চাইছেন, যার কারণে গুরুর সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। এছাড়াও সাধারণ স্বভাব, কর্কটের যেটা স্বভাব নমনীয়, কমনীয়তা ইত্যাদি কর্কটের বৈশিষ্ট্য, কিন্তু সেখানে কিন্তু রূঢ়তা, অতিরিক্ত রিজিডিটি সেগুলো সৃষ্টি হতে পারে এবং তার কারণে কর্কট রাশি বা লগ্নের মানুষজন তারা কিন্তু অস্থির হয়ে পড়তে পারেন। সুতরাং নবম ভাবে এই শনি মঙ্গল যোগ এটা বিরাট শুভ নয়। কর্মক্ষেত্রে কিছু বাধা বিপত্তি সৃষ্টি হতে পারে, বাধা আসতে পারে চাকরি প্রাপ্তির ক্ষেত্রেও। পক্ষপাতিত্বের শিকার হতে পারেন, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সৃষ্টি হতে পারে সমস্যা। কাজকর্মের জায়গায় অকারণ বচসা, হঠাৎ করেই কিছু বলে ফেললেন, হঠাৎ করেই কোনো একটা প্রতিবাদী মানসিকতা আপনার মধ্যে দেখতে পাওয়া গেল এবং তার কারণে আশেপাশের মানুষগুলো আপনাকে নিয়ে বিরুদ্ধ মতামত পোষণ করতে শুরু করলো। এরকম সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। বাড়তে পারে আনুষঙ্গিক খরচ, ফাটকা টাকা পয়সা উপার্জনের সম্ভাবনা ভীষণ বেশি। তারই সঙ্গে সঙ্গে ধর্ম আচরণ, জ্যোতিষশাস্ত্রের প্রতি আগ্রহ ইত্যাদিও সৃষ্টি হতে পারে। মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। কোনো সিস্টেম, কোনো ব্যবস্থাপনা, সেখানে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। যেটা আপনার জীবন দর্শন ছিল, যেভাবে আপনি নিজের জীবনকে নিয়ে এগিয়ে চলার পরিকল্পনা করেছিলেন, সেখানে কিছু বাধা বিপত্তি, সমস্যা সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে অকারণ বচসা, ঝামেলার শিকার হতে পারেন। কোনো কোনো সময় আইনি জটিলতা বাড়তে দেখতে পাওয়া যাবে, আবার কোনো কোনো সময় রাজনৈতিক ক্ষেত্রেও কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। কিছু পরিবর্তন এটা আমরা কর্কটের ক্ষেত্রে আশা করতেই পারি। প্রাপ্তিযোগের মধ্যে রয়েছে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়া, প্রেমিক কিংবা প্রেমিকাকে কনভিন্স করার চেষ্টা এটা দেখতে পাওয়া যাবে। বহু মানুষ তারা সেকেন্ড ম্যারেজের পরিকল্পনা করছেন, বহু মানুষ তারা সেপারেশনের চিন্তা ভাবনা করছেন। এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ভালো খবর আমরা এক্সপেক্ট করতে পারি। এই সমস্ত মানুষ কিন্তু পরবর্তী জীবনের সঙ্গী হিসেবে এমন একজনকে পাবেন যিনি ভালো সাপোর্টিভ, যার সঙ্গে পরবর্তী জীবন বা বাকি জীবনটা মোটামুটি শান্তিপূর্ণভাবে কাটিয়ে দেওয়া যায়। কোনো কোনো সময় মানসিক অস্থিরতা, মানসিক দৃঢ়তা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মান সম্মান, যশ ইত্যাদি বাড়বে। রাজনীতির ক্ষেত্রে কর্কটকে একটু অতি বুদ্ধির প্রদর্শন করতে হবে। কোনো কোনো সময় কর্কট কিন্তু বেশ খানিকটা সমস্যার মধ্যেও পড়তে পারেন এবং এই সমস্যার সম্পূর্ণ একক কারণ হয়ে উঠতে পারে ওভার কনফিডেন্স। উচ্চ বিদ্যায় প্রবল সাফল্য, টেকনিক্যাল এডুকেশনে ভীষণ উন্নতি, এই সময় জীবনে বৃহত্তর মোড় ঘুরতে পারে এবং এমন কোনো কোর্স, এমন কোনো এডুকেশনে আপনি সংযুক্ত হতে পারেন যেটা সম্পূর্ণভাবে আপনার জীবনের দিশা বদলে দিতে পারে। কর্মচারীদের সঙ্গে অল্প বিস্তর সমস্যা, দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে।
রাগ, জেদ, তেজ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। রিজিড ডিসিশন নেওয়ার মেন্টালিটি কাজ করবে। বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। বাড়ি পরিবর্তন করতে পারেন। জমি, ভূমি ইত্যাদি প্রাপ্তি, আরও একবার আমি মেনশন করব, প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ক্রয়, এই ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে, বরঞ্চ বিক্রয় এই সময় পজিটিভ। জমি জায়গা বিক্রি করতে বেশ ভালো রকম সাপোর্ট পাবেন আপনি। ইউনিভার্স চাইবে যে আপনার জমি জায়গা বিক্রি হোক এবং আপনার হাতে বেশ কিছু টাকা আসুক। কোনো কোনো সময় কিছু আইনি জটিলতা সৃষ্টি হতে পারে, সেগুলো এড়িয়ে চলবার চেষ্টা করুন। তবে দুশ্চিন্তা করবার মতন কোনো কারণ কিন্তু থাকছে না। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে। খেলাধুলার ক্ষেত্রে সাবধান হতে হবে। আঘাতপ্রাপ্ত হলে কোমর এবং থাইতে কিন্তু ভালো রকম আঘাতপ্রাপ্ত হতে পারেন। বাবার সঙ্গে বাইকে বা স্কুটারে করে যাচ্ছেন, সেই সময় কিন্তু একটা অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সি তৈরি হতে পারে। স্পিডের উপর নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হবে। অতিরিক্ত প্রতিবাদ করবার কোনো প্রয়োজন নেই। ব্যবসার দিকে আরেকটু খেয়াল রাখুন। ব্যবসায় ভাগ্য বৃদ্ধির সম্ভাবনা এটা কর্কটের ক্ষেত্রে অনেক অনেক বেশি। কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের প্রাপ্তি যোগ সেটাও কিন্তু অনেকটা বাড়তে চলেছে। নতুন করে প্রেমে পড়তে পারেন কর্কট। পঞ্চমপতি শনি যুক্ত হয়ে, সপ্তমপতি যুক্ত হয়ে নবমে রয়েছেন। এমন কোনো মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি দশা সাপোর্ট দেয় তাহলে এমন কোনো মানুষের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যিনি আপনার ভাগ্যের সম্পূর্ণ পরিবর্তন ঘটাতে সক্ষম। যাকে বিয়ে করে আপনার জীবনের ধারাটাই বদলে গেল, যাকে বিয়ে করবার পরে আপনার জীবন সম্পূর্ণ পরিবর্তিত হলো, এটা কিন্তু ঘটতে পারে আপনার সঙ্গে। এবং কঠিন সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা সেটা দেখতে পাওয়া যাবে। বাধা, বিপত্তি, সমস্যা অতিক্রম করে বড় কাজে হাত দেওয়ার সুযোগ সেটা কিন্তু আপনার সামনে আসবে। তাহলে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। খেয়াল রাখুন, কর্কটের জন্য সময় খুব যে ভালো তা কিন্তু নয়, এটা আপনারা মাথায় রাখবেন। সাবধান হতে হবে, কারণ অষ্টমের রাহু, নবমে শনি মঙ্গল, সেই শনি মঙ্গলের উপর রাহুর দৃষ্টি, হঠাৎ বিপদ আসতে পারে। তাই ভালো কথাগুলো শুনে যে আপনারা সব কিছুই ভালো হবে ভাববেন তা কিন্তু একেবারেই নয়। সচেতন থাকতেই হবে। যাই হোক না কেন, আমরা চলে আসি নাক্ষত্রিক আলোচনায়। প্রথম নক্ষত্র পুনর্বসু। সময় তুলনামূলকভাবে ভালো। কর্মতৎপরতা বাড়বে, রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা এবং এই সময় অতিরিক্ত ব্যয় বৃদ্ধির সম্ভাবনাই বেশি। শারীরিক আঘাতের তুলনায় অর্থনৈতিক সমস্যা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে, বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তীর্থস্থানে কোনো প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে দেখা হয়ে যেতে পারে এবং তার সঙ্গে অ্যাটাচমেন্ট ভীষণভাবে বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুনর্বসু নক্ষত্রের মানুষদের উচ্চশিক্ষার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে। হঠাৎ করেই আপনার বাবা কিন্তু শারীরিক দিক থেকে অনেকটা দুর্বল হয়ে পড়তে পারেন। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন। তীর্থ ভ্রমণ অত্যন্ত শুভ। পরবর্তী নক্ষত্র পুষ্যা, রয়েছে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা। বিয়ের কথাবার্তা এগোতে দেখতে পাওয়া যাবে এবং এই সময় কিন্তু প্রেম, বিয়ে ইত্যাদি বিষয় নিয়ে ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন আপনি। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। বাড়ি পরিবর্তনের সুযোগ আসছে। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। ক্রমাগত অস্বস্তিকর পরিস্থিতি অ্যাভয়েড করার চেষ্টা এটা আপনার করা উচিত। রাগ, জেদ ইত্যাদির উপরেও নিয়ন্ত্রণ রাখতে হবে। পুষ্যা নক্ষত্রের মানুষদের বাহ্যিক শত্রুতা এটা ফেস করতে হবে এবং এই শত্রুদের আক্রমণ এটা কিন্তু আপনাকে যথেষ্ট ওয়ারিড করে তুলতে পারে। গুপ্ত শত্রুতা ঘাতক রূপ ধারণ করতে পারে। বেড়াতে যাওয়ার মানসিকতা রাখতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়ার চেষ্টা আপনার করা উচিত। মানসিক চাপমুক্ত হওয়ার পূর্ণ প্রচেষ্টা অবশ্যই করতে হবে। হঠকারিতা অ্যাভয়েড করুন। পুষ্যা, রেগে যেতে পারেন, কারণে অকারণে রেগে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে এবং এই যে টাইম ফ্রেম, অর্থাৎ 2 তারিখ থেকে, এপ্রিলের 2 তারিখ থেকে মের 11 তারিখ পর্যন্ত, এই সময় আপনার বিহেভিয়ারের কারণে শত্রুতা সৃষ্টি হতে পারে। তারা কিন্তু আপনাকে ছেড়ে দেবে না, এই শত্রুতার কন্টিনিউয়েশন থাকবে। আবার এই সময় কিন্তু আপনার হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সেটা অর্থনৈতিক ক্ষেত্রে হতে পারে, সামাজিক ক্ষেত্রেও হতে পারে। স্বামীর সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে এবং লটারির টিকিট এই সময় পুষ্যা কাটতে পারেন, সেটাও কিন্তু আপনাকে একটা ভালো সাপোর্ট দিতে পারে। শ্লেষা নক্ষত্রের মানুষদের গোপন শত্রুতা বাড়তে পারে এবং নবমে শনি মঙ্গল কম্বিনেশন এটা কিন্তু বুদ্ধির ভুলে কিছু রং ডিসিশন, কিছু ভুল সিদ্ধান্ত আপনার জীবনকে বেশ কিছুটা জটিল করে ফেলতে পারে। ভাবুন, বড়দের পরামর্শ নিন,
অন্য সময় কিভাবে কাজটা করেছেন বা পুরনো অভিজ্ঞতা কি বলছে সেই বিষয়গুলি আরেকটু জাজ করুন। রক্তপাতের সম্ভাবনা রয়েছে, নিজেকে সাবধানে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। গুপ্ত শত্রুতা কোনো কোনো সময় বাড়তে পারে। নীতিগত দিক থেকে নিজেকে ঠিকঠাক রাখুন, সিদ্ধান্ত নিন নিজের উপরে ভরসা করে, নিজের মতের উপরে ভরসা করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। সমস্ত রকম অনৈতিক কার্যাবলী থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন এবং কোনো কোনো সময় একটু অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে অশ্লেষার ক্ষেত্রে, সেটাকে নিয়ন্ত্রণে রাখুন। উচ্চ বিদ্যায় উন্নতি রয়েছে, প্রবল উন্নতি, কম্পিটিটিভ এক্সামে সাকসেস রেট অনেক বেশি, চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময়, এবং ওভারঅল ডেভেলপমেন্ট গ্রোথ এটাই সময় কিন্তু রয়েছে। তারই সঙ্গে সঙ্গে জ্যোতিষতন্ত্র এগুলির প্রতি আকর্ষণ প্রবলভাবে বাড়বে। অশ্লেষা এবং পুষ্যা উভয় নক্ষত্রের মানুষ তারা কিন্তু এই আকর্ষণ অনুভব করবেন। ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এবং সাকসেস রেট বাড়বে, গ্রোথ রেট বাড়ছে, এ বিষয়ে কোনো সংশয় কিন্তু নেই। আঘাতপ্রাপ্তি অ্যাভয়েড করতে হবে, রুডনেস, উগ্রতা, রূঢ়তা তার উপরে নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। তাহলে এবার আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। সেই একই প্রতিকার মহামৃত্যুঞ্জয় মন্ত্র ধারণ করুন, ক্লিয়ার ক্রিস্টাল এবং 7 মুখের রুদ্রাক্ষ। তার সঙ্গে সঙ্গে যারা ফাইন্যান্সিয়াল স্ট্রেসের মধ্যে রয়েছেন তারা অবশ্যই সিট্রিন ব্রেসলেট ধারণ করতে পারেন। মা, বাবা, ভাই, বোন এদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা অত্যন্ত শুভ, অত্যন্ত পজিটিভ। ভালো থাকার চেষ্টা অবশ্যই করতে হবে। অসহায় মানুষকে জুতো দান করতে পারেন, এটা কিন্তু আপনাদের জন্য পজিটিভ। তার সঙ্গে সঙ্গে কম্বল দান করা যেতে পারে, তবে শীতকাল এখন অনেকটাই কমে এসেছে, তাই কম্বলের থেকে জুতো বা পায়ের কোনো জিনিসপত্র দান করা এটা আপনাদের জন্য শুভ। এছাড়াও শস্যের মধ্যে জব দান করতে পারেন। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় শেয়ার করতে চাইব। জ্যোতিষ শিখতে চাইছেন, মনের মধ্যে প্রশ্ন জাগছে কোথায় শিখবো, কি শিখবো, কোথায় পাবো প্রপার সার্টিফিকেশন, কোথায় আছে প্রপার রেজিস্ট্রেশন সিস্টেম? দেরি না করে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে, কারণ শিক্ষার প্রথম ধাপ হলো সিস্টেম। এডুকেশন বা লার্নিং প্রসেস যদি সিস্টেমেটিক না হয় তাহলে আপনার শিক্ষা ব্যর্থ হতে বাধ্য। তাই ঋষিবাণীতেই একমাত্র রয়েছে প্রপার কারিকুলাম। কোন দিন কতটা পড়ানো হবে, কি পড়ানো হবে এবং পড়বার পরে, শিক্ষা গ্রহণ করবার পরে আপনার আউটকাম কি হবে, একদিন শিক্ষা গ্রহণ করবার পরে আলটিমেটলি কি আপনি শিখতে পারবেন, প্রত্যেক দিনের জন্য এই সিস্টেম রয়েছে ঋষিবাণীতে। ঋষিবাণীতে রয়েছে বেস্ট ফ্যাকাল্টি, ঋষিবাণীতে রয়েছে বেস্ট কোর্স মডিউল। একই প্ল্যাটফর্মে একটাই কোর্সে শুধু জ্যোতিষ নয়, আপনি শিখতে পারবেন হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র। তাই যারা জ্যোতিষ শিখে এটিকে পেশা হিসেবে গ্রহণ করতে চান, অথবা যারা এই শাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করে এই শাস্ত্রকে নিজের বা নিজের পরিবারের মানুষদের জীবনকে আরেকটু বেটার করে তুলতে ব্যবহার করতে চান, যারা সিস্টেমেটিক রেমিডি সিলেক্ট করতে চান, তারা সরাসরি ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির আঙিনায়। 4টি সেমিস্টার, 4টি সাবজেক্ট, 4টি কোর্স মডিউল এবং 4টি সার্টিফিকেশন। প্রথম 6 মাসে জ্যোতিষ অর্ণব, পরবর্তী 6 মাসে জ্যোতিষ বিশারদ, তারপরে 6 মাসে জ্যোতিষ শাস্ত্রী এবং আলটিমেটলি জ্যোতিষ আচার্য। সুতরাং জ্যোতিষ যদি আপনার শিক্ষার বিষয় হয়, গন্তব্য একটাই, ঋষিবাণী। আর কিভাবে শিখবেন? সম্পূর্ণ বাড়িতে বসে আপনার সময় অনুযায়ী টোটাল অনলাইন কোর্স মেটেরিয়াল। ক্লাস অ্যাটেন্ড করতে পারলেন না, টোটাল রেকর্ডেড ক্লাস এটা আপনারা পেতে থাকবেন। কোনো জায়গায় বুঝতে পারছেন না, আপনার টিচার আপনাকে সাপোর্ট করবে। সুতরাং এই শিক্ষায় যেন কোনো ফাঁক না থাকে, এইভাবেই কিন্তু ঋষিবাণী কোর্স মডিউল ডিজাইন করেছে। আপনার জীবনের মূল্যবান কিছুটা সময়কে কাজে লাগিয়ে জীবনকে আরও মূল্যবান করে তুলবার পথে জ্যোতিষ পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে সরাসরি যুক্ত হন ঋষিবাণীতে। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি, বেস্ট ইনস্টিটিউট ফর লার্নিং অ্যাস্ট্রোলজি। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। শ্রীলেখা চন্দ্র প্রশ্ন করেছেন, ডেট অফ বার্থ 6/8/2001, সময় 9টা 40, ধর্মনগর, নর্থ ত্রিপুরা, মেষ লগ্ন। বিয়ে কবে হবে? দেখো শ্রীলেখা, এই সময় তোমার বিবাহ যোগ চলছে, সত্যি সত্যি বিবাহ যোগ চলছে। এটা কন্টিনিউ করবে 2027 সেপ্টেম্বর পর্যন্ত। ফলে 2027 সেপ্টেম্বরের মধ্যে তোমার বিবাহের সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। ক্যারিয়ারের জায়গাটা বেশ ভালো, ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। পেশাদারি মানসিকতা আর একটু বাড়াবার চেষ্টা করা উচিত। কোনো কোনো সময় একটু বেশি ইমোশনাল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে, ফিনান্সিয়াল দিকে গ্রোথ করা
উচিত এটার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ, পূর্ণ আশীর্বাদ বর্ষিত হবে আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ওং अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।